পশ্চিমবঙ্গের বিধানসভায় আজই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে পারে বিজেপি সরকার। আবার শুধু বিষয় উত্থাপন হতে পারে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন আজ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই দিন বিধানসভায় পেশ হতে পারে 4টি বিল, অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল, চাঁদাবাজি সন্ত্রাস দমন সংক্রান্ত 2টি বিল এবং ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলটি কি পেশ হবে সোমবার তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ভারতের চতুর্থ রাজ্য হিসেবে হিন্দু মুসলিমদের জন্য এই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের তোড়জোড় শুরু করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার। তবে এই সংক্রান্ত বিল পেশ নাকি আপাতত বিষয়টি উত্থাপন করা হবে গত রাতেও বিজেপির পরিষদীয় দল সূত্রেও এই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে আগাম বিরোধিতার ঘোষণা দিয়েছে বিধানসভার সব বিরোধী দল। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ এরই মধ্যে ভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের নিন্দা জানিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত এই ধরনের জনবিরোধী আইনগুলো, স্বৈরাচারী আইন, এগুলোর তীব্র বিরোধিতা করা হবে। আরো দু একটি স্পর্শকাতর আইনের কথা শোনা গেছে, সেগুলো পাওয়া গেলে সেগুলো খতিয়ে দেখে যেখানে মানুষের সমাজের দ্বিধাদ্বন্দ্ব বিভেদ বেড়ে যেতে পারে, সেখানে যেখানে একটা সমস্যা তৈরির জায়গা আছে এবং প্রত্যেক মানুষ, বিভিন্ন ধর্মের প্রত্যেক মানুষের যে অধিকারগুলো সেখানে যাতে খর্ব না হয়, সেগুলো সুরক্ষিত যেন থাকে, তৃণমূল কংগ্রেস তার পক্ষে গোটা বিষয়টা খতিয়ে দেখছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী সুজিত দুয়ারির সঙ্গে। কদিন আগে থেকে জানানো হয় বিজেপি পরিষদীয় দলের পক্ষে অভিন্ন দেওয়ানি বিধি বিল নিয়ে আলোচনার জন্য 1 ঘন্টা সময় ধরে রাখা হয়েছে। সুজিত, জানাবেন আজই কি অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি বিল বিধানসভায় আনা হচ্ছে নাকি আপাতত শুধু বিষয়টি উত্থাপন করা হবে? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ অভিন্ন দেওয়ান নীতি বা ইউসিজি বিল সরাসরি বিধানসভায় পেশ না করে রাজ্যের তরফে একটা রূপরেখা তৈরি করে পর্যালোচনা করার জন্য সেটা কিন্তু জানানো হবে। অর্থাৎ আজকে একটি কমিটি গঠন করার কথা ঘোষণা করা হবে এবং যে কমিটিতে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই তিনি সম্ভাব্য কমিটিতে থাকবেন প্রধান হিসাবে। এছাড়া বিরোধী যারা দলনেতা রয়েছে তাদের তরফে কেউ থাকবেন, বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন। মূলত বিল কিন্তু সরাসরি প্রস্তাব করবে না সরকার, কারণ এই মুহূর্তে ওই বিলের বিরোধিতা যাতে না হয়, কোনো রকম সমস্যায় না পড়ে সরকার, সে কারণেই এই বিলটি মোটামুটি একটা প্রস্তাব রাখা হবে এবং কি কি রূপরেখা তৈরি করা যায় এর জন্য কমিটি তৈরি করা হবে। সেই কমিটিতে সরকার পক্ষের বিরোধী পক্ষের সমস্ত লোকজন থাকবে, তারা মিলে পর্যালোচনা করবে এবং বিশেষ ব্যক্তিত্বদের রাখা হবে, যেমন বিচারপতিকে রাখা হলো তেমনি বিশিষ্ট ব্যক্তিদের রাখা হবে এবং এই বিলটা সরাসরি আনবে না আজকে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং বিলের পক্ষে যে সমস্ত টিম তৈরি করা, টিম গঠন করে পর্যালোচনা করা এবং এর ঠিক বেঠিক কি আছে ভুল আছে সমস্ত কিছু পর্যালোচনা করার পরেই কিন্তু বিল প্রস্তাব হয়, আমরা জানতে পেরেছি। অর্থাৎ এক্ষেত্রে সরকারের তরফে একটু ধীরে চলো নীতির পালন করা হচ্ছে, কারণ শুভেন্দু অধিকারী কিন্তু পরপর কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত চটজলদি নিয়েছিলেন। এক্ষেত্রে এই যে পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি এটা আনার ক্ষেত্রে কিন্তু একটু ধীরে চলো যে নীতি সেটা কিন্তু অবলম্বন করছে এবং সেই পথেই আজকে হাঁটতে চলেছে। সুজিত, আরও জানাবেন যে যদি বিল পাশ করা হয় তবে বিধানসভার নিয়ম অনুযায়ী সদস্যদের কাছে বিলের কপি ও প্রয়োজনীয় বিজ্ঞপ্তি আগে থেকে না পৌঁছানোর বিষয়টি সরকার কিভাবে দেখছেন এবং সেই সাথে বিরোধী দলগুলোর তীব্র বিরোধিতার সম্ভাবনা রয়েছে। সরকার কি এ বিষয়ে সর্বদলীয় আলোচনা বা ঐকমত্য গড়ে তোলার কোনো উদ্যোগ নিয়েছে কিনা? দেখুন, এখনো পর্যন্ত সরকারের যে নীতি রয়েছে, হয়তো বিল আরো 2 ঘন্টা বাদে উঠবে, সেখানে কিন্তু সরকারের তরফে যাতে বিরোধীদের, আগেও বলছিলাম আমি, বিরোধীদের তরফে যাতে কোনো আপত্তি না হয়, কোন রকম তাদের জানানোর ক্ষেত্রে সমস্যা না হয়, এই কারণেই কিন্তু টিম তৈরি করা হয়েছে। যে টিমে
শুধু শাসক দলের লোক নয়, বিরোধী যারা রাজনৈতিক দলের সঙ্গে আছেন তারা যেমন থাকবেন, বিশেষ ব্যক্তিদের থাকবেন, সুপ্রিম কোর্টের বিচারপতি যে রয়েছেন তাকে সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে রাখা হবে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে। এই যে টিম গঠন করা হবে, টিম কিন্তু একটা পর্যালোচনা করবে এই যে বিল আনা যায়, অর্থাৎ একেবারে এক দেশের এই যে পশ্চিমবঙ্গের সবার ক্ষেত্রে একই আইন, অর্থাৎ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৈধ নয়, সমস্ত ক্ষেত্রে আইন। বিশেষ করে জোর দেওয়া হয়েছে যে কয়েকটি বিষয়, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার সম্পর্ক বিষয়, এবং এই যে সম্পত্তি, এবং পাশাপাশি আর একটা বিষয় যে দত্তক নেওয়ার ক্ষেত্র, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একই আইন, অর্থাৎ ধর্ম বিষয়ে আইন কিন্তু অন্যরকম হবে না, একরকম আইন হবে। সেই কারণেই কিন্তু এই ইউসিজি বিল তারা কিন্তু এখনই সরাসরি প্রস্তাব করবে না। বিলের পক্ষে তারা যুক্তি দিয়ে তারা পর্যালোচনা করার জন্য একটা টিম তৈরি করবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। সুজিত, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।